ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের গত ক্লাসে যে প্রশ্ন কটা বলেছিলাম তারই উত্তরগুলো আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল, যে বিপাকে দেহের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে কি বলে? অপচিতিমূলক বিপাক। 2. বৃদ্ধির হারের প্রাথমিক পর্যায়কে কি বলে? ল্যাগ দশা। 3. ক্লোরোপ্লাস্টের বস্তু সংশ্লেষিত হয়ে কোষের আয়তনের বৃদ্ধিকে কি বলে? অক্সেটিক বৃদ্ধি। 4. ভ্রূণ, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, মরুলা, জাইগোট এগুলিকে সঠিক ক্রমানুযায়ী লেখো। জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, ভ্রূণ। পরের প্রশ্ন, নিষেকের পর জাইগোট বিভাজিত হয়ে কি গঠন করে? ভ্রূণ। মানব বিকাশের শৈশব দশার সময়কালটি লেখো। 2 মাস থেকে 10 বছর। এই সময়কাল কিন্তু যে কোনো একটা বই থেকে ফলো করতে হবে, মানে এক একটা বই থেকে এক একটা দশার সময়কাল পড়লে হবে না। যে বই আমরা ফলো করব সেই বইয়েরই সব দশার সময়কালগুলো আমরা ফলো করব। কারণ হচ্ছে এই যে মানব যে বিকাশের দশা এর বয়সটাকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার জন্য এক একটা বই এক একটা বিজ্ঞানীর তথ্যকে ফলো করেছে, তাই এক একটা বইতে আলাদা থাকতে পারে। কিন্তু তোমরা যে বইটা ফলো করবে সেই বইয়েরই সমস্ত বয়সগুলো মনে রাখবে। পরের প্রশ্ন, মানব বৃদ্ধির পর্যায় 3টি কি কি? ভ্রূণের পরিস্ফুটন, ভ্রূণোত্তর পরিস্ফুটন আর শিশু প্রাণীর পরিণতি। নেক্সট, জরায়ুর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত মানব ভ্রূণকে কি বলে? ফিটাস। উপযুক্ত শব্দ বসাও। শৈশবকাল 2 থেকে 11 বছর, তাহলে বয়ঃসন্ধিকাল 12 থেকে 18 বছর। নেক্সট, মানব বিকাশের মোট দশার সংখ্যা কটি? 5টি। বিশদদৃষ্টি বার করো। সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধিকাল, মৃত্যু। সদ্যজাত। বৃদ্ধির প্রারম্ভিক স্থান কি? প্রোটোপ্লাজম। পরের প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো। শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, পরিস্ফুরণ। উত্তর হবে পরিস্ফুরণ। পরের প্রশ্ন, মানব পরিস্ফুরণের কোন দশায় যৌনাঙ্গ পরিণতি লাভ করে এবং সর্বাধিক দৈহিক বৃদ্ধি ঘটে? বয়ঃসন্ধি দশা। নেক্সট, বৃদ্ধির যে পর্যায়ে সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি ঘটে তাকে কি বলে? মুখ্য বৃদ্ধিকাল। তারপরে, মানব বৃদ্ধির কোন দশায় বিভিন্ন মোটর ক্রিয়া বিকশিত হয়? শৈশব দশা। পরের প্রশ্ন, অ্যালোমেট্রিক বৃদ্ধি দেখা যায় কোন প্রাণীতে? মানুষের ভ্রূণে। মানব পরিস্ফুটনের যে দশায় স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় তাকে কি বলে? বার্ধক্য দশা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে নতুন কিছু প্রশ্ন নিয়ে।